27 অক্টোবর 2025 মঙ্গলের সঞ্চার হচ্ছে আমাদের বৃশ্চিক রাশিতে তার স্বগৃহে। কালপুরুষের অষ্টমপতি অষ্টমে প্রবেশ করছেন। এক্সট্রিমলি পাওয়ারফুল একটা ট্রানজিট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অষ্টম ভাব অর্থাৎ মানুষের জীবনে পরিবর্তন উত্থান থেকে পতনও হতে পারে, আবার পতন থেকে উত্থানও হতে পারে। র্যাগস টু রিচেস, রিচেস টু র্যাগস। কিন্তু এই যে সঞ্চার, এই সঞ্চারের উপর যেহেতু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র থেকে পঞ্চম দৃষ্টি থাকছে, সেই কারণে এই সঞ্চারের একটা বিশেষ দিক হচ্ছে বহু মানুষের জীবনে উদ্ধার হওয়া, ঋণ মোচন হওয়া, শাপ মোচন হওয়া, নবজন্ম, বিশেষভাবে পুনর্গঠন, বিশেষভাবে একটা মুক্তি, রিডেমশন, রিকভারির জায়গা কিন্তু তৈরি হবে। ফিনিক্স পাখি একদম খুব তলানি থেকে উপরে ওঠে, বলা হয় রাইজিং ফ্রম দ্য অ্যাশেস লাইক দ্য ফিনিক্স। তো এই বৃশ্চিকের মঙ্গলের কিন্তু সেই ক্ষমতা আছে, এবং বৃশ্চিকের মঙ্গল মানুষের জীবনের সেই পরিবর্তন করে, যেটা আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জীবনে দেখেছি। ওনার বৃশ্চিক রাশিতে চন্দ্র এবং মঙ্গল, এবং ওনার জীবনেও কিন্তু এই যে রাইজিং, এই যে উত্থান, এটা কিন্তু এই 7.5তেই ওনার জীবনে এই মঙ্গলের কারণে, রাশির কারণে কিন্তু হয়েছিল। তো যে সমস্ত মানুষের জীবনে বিশেষ অসুবিধা চলছে, যারা 7.5 ঢাইয়া অশুভ গ্রহ দোষের কারণে, অশুভ গ্রহ দশার কারণে অত্যন্ত বিব্রত, অত্যন্ত হতাশ এবং বিধ্বস্ত হয়ে আছেন, এইটা কিন্তু আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। জন্মছক যদি সাপোর্ট করে, বিশেষভাবে কিন্তু আপনারা একটা উদ্ধার হবেন, একটা ত্রাণ হবে, দৈব কৃপা পাবেন, এবং কোথা থেকে যে আপনাদের জীবনে একটা ডিভাইন ইন্টারভেনশন হবে সেটা আপনারাও বুঝতে পারবেন না। কিন্তু একেবারে তলানিতে দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষদের জন্য কিন্তু এই বৃশ্চিকের মঙ্গল এবং তার উপর কর্কটের তুঙ্গস্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি একটা ডিভাইন ব্লেসিং নিয়ে আসতে চলেছে। সেটা কিন্তু নিশ্চিত, যদি জন্মছক আপনাদের সাপোর্ট করে।